পার্থ স্টাডি বিউটি চ্যানেল পক্ষ থেকে সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা। এনটিআরসি কর্তৃক গৃহীত প্রতিষ্ঠান প্রধান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন সকল শিক্ষককে জানা আন্তরিক শুভেচ্ছা। এ পর্যায়ে আপনাদের আসন্ন ভাইবা পরীক্ষার প্রস্তুতি হিসাবে আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আজকের আলোচনার টপিক হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা। এখান থেকে কী ধরনের প্রশ্ন আসলে ভাইবাতে করতে পারে সেইগুলো নিয়ে আমরা আজকে কিছু আলাপ আলোচনা করব। তো দেখুন, প্রথম প্রশ্নটা বলছে কি যে প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য কী। উত্তরটা এমন হতে পারে যে প্রতিষ্ঠানের আর্থিক সম্পদের সঠিক পরিকল্পনা, নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা নিশ্চিত করে শিক্ষার গুণগত মান উন্নয়নে ব্যয় করা। পরবর্তী প্রশ্ন, এমপিও এর পূর্ণরূপ কী, এটি কিসের ভিত্তিতে দেওয়া হয়। এমপিওর পূর্ণরূপ হচ্ছে মান্থলি পে অর্ডার। এটি বেসরকারি শিক্ষকদের মূল বেতন ও নির্দিষ্ট ভাতার সরকারি অংশ। ইএমপিও বলতে কী বোঝায়। অনলাইনে এমপিও আবেদন এবং ব্যবস্থাপনা প্রক্রিয়া। ইএফটি এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। এর সুবিধাটা আসলে কী। সুবিধাটা হচ্ছে এমন, বেতন সরাসরি শিক্ষকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়, এর ফলে মধ্যস্বত্বভোগী বা দেরি হওয়ার সুযোগ থাকে না। আইবেস প্লাস প্লাস কী। এটা হচ্ছে ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম বা সরকারের সমন্বিত বাজেট ও হিসাব রক্ষণ পদ্ধতি। প্রতিষ্ঠান প্রধানের আর্থিক ক্ষমতার সীমাবদ্ধতা কী। নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট অঙ্কের বেশি ব্যয়ের জন্য ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির অনুমোদন নিতে হয়। অনলাইন ভর্তি ও ফি আদায়ের সুবিধা কী। আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি ও অর্থতস্রুপের ঝুঁকি কমে। একজন প্রতিষ্ঠান প্রধানের আর্থিক দায়বদ্ধতা কার কাছে। ম্যানেজিং কমিটি, শিক্ষা মন্ত্রণালয় ও অডিট দপ্তরের কাছে। প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল বলতে কী বোঝায়। শিক্ষার্থীদের বেতন, সেশন ফি এবং প্রতিষ্ঠানের সম্পত্তি থেকে প্রাপ্ত আয়। ক্যাশলেস ক্যাম্পাস গড়ার প্রথম পদক্ষেপ কী। সকল লেনদেন ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের আওতায় আনা। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।